নমস্কার সবাইকে, আমি মাম্পি। আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। একদম চটপট যদি কিছু তৈরি করতে যাও তাহলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি পনিরগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, আর কিছুটা এরকম করে ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, যাতে মুখে লাগে আর খুব ভালো লাগে খেতে, তাই। আর তারপরে আবার যেটুকু ছিল সেইটুকু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো পুরোটাই আমি গ্রেট করে নিয়েছি আর এরকম ছোট ছোট করে কেটেও নিয়েছি। দেখো এরকম করে কেটে নিয়েছি। তারপর চপার মেশিনে চপ করে নিচ্ছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা। রসুনটা আমি দিই না পনিরের ক্ষেত্রে, তোমরা চাইলে দিতেও পারো। তো এইটুকুই উপকরণ লাগবে। তারপরে আমি গ্যাসটাকে অন করে নিলাম, তারপরে কড়াইটাকে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতে থাক। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চপারে যেগুলো চপ করেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আছে। তো মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখো খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা, যেন নিচে লেগে না যায়। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তারপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি, নুন, হলুদ আর পরিমাণ মতো লঙ্কা। তোমরা যে যেরকম লঙ্কা পছন্দ করো সেরকম। আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর ওইখানে দুটো কাঁচা লঙ্কা চপারে করে চপ করে নিয়েছিলাম। তারপরে মশলাটা কষানো হয়ে গেলে পরে পনিরগুলোকে দিয়ে দেবো। পনিরগুলো দেওয়ার পরেও খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলার সঙ্গে। দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হবে, তারপরে কিন্তু পনিরগুলোকে দিয়েছি। পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কষানোর সময়, কষানোর কেয়ার দেখাবো। তারপরে এই বাটিতে করে অল্প পরিমাণে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে পনিরটাকে আরেকবার নেড়ে চেড়ে তারপরে আমি ঢাকা দিয়ে ঢেকে ঢেকে পনিরটা রান্না করে নেব। তো দেখো ঢাকনাটা খুলছি, কত সুন্দর কালার চলে এসেছে। দেখো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, তোমরা চাইলে আমার মতো সেম পদ্ধতিতে কিন্তু করতে পারো। তারপরে একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর এটাতে একটু চিনি দিতে হবে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে শাহি গরম মশলা, এটা আমি একটু দিয়ে দিচ্ছি। আর তোমাদের কাছে যদি কাসুরি মেথি থাকে তাহলে তোমরা অবশ্যই দিও, ওটাতে টেস্টটা আরও ভালো লাগে। তারপর একটু কুচনো ধনেপাতা দিয়ে দিলাম, আর আমি একটা ছোট বাটার এনেছিলাম, বাটারটা পুরোটাই দিয়ে দিলাম। তোমরা যদি বড় থাকে তাহলে তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আমাদের এখানে ছোটো একটা পেয়ে গেছিলাম, তাই আমি ছোটোটাই এনেছিলাম শখ করে, যে খুব সুন্দর দেখতে, কিউট পাড়া। তো হয়ে গেছে আমার পনির ভর্তা পুরো রেডি। তো আমি সার্ভ করার জন্য আর একটা ঘিতে ভাজা জিলাপি নিয়ে নিয়েছি, আর দুটো গরম গরম রুটি নিয়ে নিয়েছি। রুটির সঙ্গে কিন্তু দারুণ লাগে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, তারপর আমাকে জানিও যে কেমন হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে।